হ্যালো, আসসালামু আলাইকুম। আরো একটি চমৎকার ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিসা টিউটোর চ্যানেল থেকে মহিউদ্দিন। তো আপনি যে ইন্টারেস্টেড যে আপনি ফকল্যান্ড আইল্যান্ডে যাবেন। এই ফকল্যান্ড খুবই উন্নত একটা দ্বীপ। এখানে হাই স্যালারি দেওয়া হয়। আর এটা কিন্তু আপনার ব্রিটিশদের অধীনে রয়েছে। তো এই ফকল্যান্ড কিন্তু আপনার আর্জেন্টিনার দাবি করে থাকে। তো এখানে আপনার বিষয়টা বুঝতে পারেন, এটা হলো ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটা ধনী দ্বীপ। তো এখানে কিন্তু আপনার বাংলাদেশ থেকে আপনি ই-ভিসা নিয়ে যেতে পারেন। এটা কিন্তু একটা স্বায়ত্তশাসিত অঞ্চল। তো আপনি যদি এখানে যান, আপনি কিন্তু এই অনায়াসে মানে জব, ব্যবসা এগুলো করতে পারবেন। তো এখানে কিন্তু আপনি যদি মানে নাগরিকত্ব নিতে পারেন, রেসিডেন্ট কার্ড পেয়ে যান, তো আপনি কিন্তু ব্রিটিশ পাসপোর্ট পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনি কিন্তু এই দেশের রেসিডেন্ট কিন্তু বিরাট একটা ভ্যালু আপনার জন্য। আর আপনার হাই ইনকাম করা যায়, তো ভালো একটা সুযোগ আপনার জন্য। তো আপনি যদি ইন্টারেস্ট হন, আপনি ফকল্যান্ড আইল্যান্ডে আবেদন করবেন। তাহলে আপনি পুরো ভিডিওটি দেখতে পারেন। আর এখানে যে মানে বিষয়গুলো রয়েছে সেগুলো হলো আপনি কিভাবে ওই দ্বীপের জন্য মানে আপনি রেডি করবেন, বিভিন্ন ডকুমেন্ট ফাইলগুলো যেগুলো লাগে সেগুলো কিভাবে রেডি করবেন। তো সেই টোটাল প্রসেসগুলো আমি আলোচনা করব। আর আপনাকে এই যে ফ্লাইট টিকিট রয়েছে সেই সম্পর্কে ধারণা দিয়ে দেবো। তো চলুন শুরু করে আমরা টপিকগুলো কভার করি। তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটি হলো আপনাকে যে ডকুমেন্ট ফাইলগুলো রেডি করতে হবে সেগুলো কি কি রেডি করবেন, তারপর আমি ডিটেলস আলোচনা করবো কিভাবে রেডি করবেন। তো প্রথমে রয়েছে আপনার হোটেল বুকিং, ফ্লাইট বুকিং, ট্রাভেল আইটেনারি, কাভার লেটার, প্রফেশনাল মানের সিভি। আপনার তারপর রয়েছে আপনার যদি থাকে ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, চাকরিজীবী হলে এনওসি পেপার, আর ব্যাংক স্টেটমেন্ট। এগুলো থাকলে কিন্তু আপনি এইগুলোতে আবেদন করতে পারবেন। তো কিভাবে এই ফাইলগুলো রেডি করবেন, তো প্রথমে যে বিষয়টি রয়েছে সেটা হলো আপনার হোটেল বুকিং করতে হবে ফকল্যান্ডে। তারপর আপনি আবেদন করতে পারবেন। তারপর তো আপনি যদি ইনভাইটেশন আনতে পারেন তাও হবে। তো আপনি যদি পরিচিত কেউ থাকে, তো আপনি প্রথমে হোটেল বুকিংটা করে নেবেন। আপনার ওইটা আবেদন করতে আপনি অনলাইনে গিয়ে বিভিন্ন সাইট রয়েছে সেগুলোতে করতে পারবেন। তো আপনার এখানে কিন্তু ভিসা কার্ড, মাস্টার কার্ড আপনার লাগতে পারে। তারপর আপনি একটা ফ্লাইট আইটেনারি রেডি করে ফেলবেন, মানে ফ্লাইট টিকিট আপনি কিভাবে ওখানে যাবেন সেই সম্পর্কে একটা বিমান টিকিট আপনি বুকিং করতে পারেন। তো বিভিন্ন এজেন্সি রয়েছে, তার মাধ্যমে করতে পারেন। তারপর আপনি একটা ট্রাভেল আইটেনারি রেডি করবেন। ধরেন আপনি ফকল্যান্ডে গিয়ে 10 দিন থাকবেন। তো 10 দিন আপনি কি করবেন, সকাল, বিকাল, দুপুর, সন্ধ্যা, এগুলো আপনি কার সাথে ঘুরতে যাবেন, কার সাথে খাবেন, এটা সুন্দর করে আপনাকে ব্যাখ্যা করতে হবে। 10 দিনের বর্ণনা, এটাকে বলে ট্রাভেল আইটেনারি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কাভার লেটার। তো কাভার লেটার আপনি কিভাবে লিখবেন, কাভার লেটার লিখতে পারেন যে আপনি মানে কেন ফকল্যান্ড দ্বীপে 10 দিনের জন্য যেতে চান, আপনার উদ্দেশ্য কি, পারপোজটা কি, একটু বর্ণনা করতে হবে সুন্দর করে। তারপর আপনার সাথে বিভিন্ন লিস্ট রয়েছে ডকুমেন্টের, সেই লিস্টগুলো আপনি তুলে ধরবেন, একটু আগে যেগুলো বলে দিলাম। তারপর আপনার একটা প্রফেশনাল মানের সিভি রেডি করতে হবে। তো সিভিটি আপনি বিভিন্ন কাজের উপর ভিত্তি করে রেডি করতে পারেন, আপনি ব্যবসা করলে ব্যবসার উপর ভিত্তি করে রেডি করতে পারেন। তো সেটা আপনার প্রফেশনাল অনুযায়ী আপনি রেডি করে নেবেন। তো এটা আপনি অনলাইনেও করতে পারেন, আবার নিজে নিজে করতে পারেন, আবার আমাদের মাধ্যমেও করাতে পারেন। তো আপনার যেভাবে খুশি করাতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ইন্টারন্যাশনাল ফরম্যাট স্ট্যান্ডার্ড হওয়া জরুরি আপনার জন্য। তারপর আপনাকে ব্যাংক স্টেটমেন্ট নিতে হবে। ব্যাংক স্টেটমেন্টে মিনিমাম আপনি 3 থেকে 4 লাখ টাকা উপরে, এবার যত বেশি দেখাতে পারেন। তারপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনার যে রয়েছে, ব্যবসায়ী হলে আপনার অবশ্যই ট্রেড লাইসেন্স লাগবে আপনার। তারপর আপনি যে রিটার্ন দিয়ে থাকেন, ট্যাক্স সার্টিফিকেট রয়েছে আপনার, সেগুলো আপনি দিবেন। তারপর বিজনেস যদি আপনি থাকেন, বিশেষ করে বিজনেস মানে বিজনেস কার্ড, সেগুলো আপনি রাখতে পারেন। চাকরিজীবী হলে আপনার এনওসি পেপার লাগবে, 3 থেকে 6 মাসের স্যালারি সার্টিফিকেট। এগুলো থাকলে আপনি অনায়াসে এই ফকল্যান্ড দ্বীপের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তো আপনি এগুলো রেডি করার পরে আবেদন করে ভিসা পেলে তারপর আপনি ব্রিটিশ যে রয়েছে, যেহেতু এটা ব্রিটিশ টেরিটরি, আপনাকে অবশ্যই ব্রিটেন লন্ডন যেতে হবে। লন্ডন থেকে তারপর আপনি বিমানে যেতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন কিভাবে ফ্লাইট টিকিটটা আপনি ম্যানেজ করে ফেলবেন। আর আপনি সাথে করে কিন্তু মিনিমাম অবশ্যই $1 থেকে $1,500 সাথে করে নিয়ে যাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পারতেন। আপনি কিন্তু এই দ্বীপে যদি যেতে পারেন, আপনি কিন্তু পরিবার সহ যেতে পারবেন। আপনার জব এবং ব্যবসা খুবই অ্যাভেলেবেল। আর ব্যবসার দারুণ সুযোগ রয়েছে। এগুলো দ্বীপ যে প্রচুর পর্যটক ঘুরতে যায়। তো আপনি পর্যটক যেখানে যায় সেখানে দারুণ সব ব্যবসা করা যায়। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে, আপনাদের তথ্যবহুল মনে হয়, আপনি অবশ্যই ভিডিওকে লাইক করে দিবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি চেপে রাখতে পারেন। আর আপনি যদি আরও কিছু জানতে চান অবশ্যই ভিডিওতে কমেন্টস করবেন, আপনাকে কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর অনেকে আমাকে অনেক কল দেন, ফোন দেন, আসলে আমরা চাইলে রিসিভ করতে পারি না, এত পরিমাণ কল আসে। তো আপনি যদি কাজ করতে চান, আরও কিছু জানতে চান, অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ এই মুহূর্তে মেসেজ দিবেন, তখন আমি কিন্তু রিপ্লাই দিয়ে থাকি। আর আপনারা আমাকে বেশি বেশি সাপোর্ট করতে চাইলে অবশ্যই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন। আমরা কিন্তু অথেন্টিক লিঙ্ক সহ আপনাদের ভিডিও দিয়ে থাকি। তো আমরা কিন্তু ফকল্যান্ড দ্বীপের কেউ আবেদন করে সেই লিঙ্ক কিন্তু আপনাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চেক করে দেখে নেবেন।
তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। কথা হবে আগামী কোনো ভিডিওতে আবার।